আর আপনি আল্লাহর বান্দা হয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। প্রথমে আউট, প্রথমে কি এটা শিখাইছে কে? না না, ইবলিসের উপদেষ্টা ইহুদি খ্রিস্টান এটা শিখাইছে। এই টোপ দিছে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা, আর সে টোপ আপনি গিলেছেন আর মুখ দিয়ে বের হচ্ছে। কথা বুঝতে পারেননি? এই কথা কেউ বলার সাথে সাথে সে কি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? ডাইরেক্ট ডাইরেক্ট। আমি ঘোরা পেঁচা কথা বলিনি, এই জন্য গালি যত আছে আমাকেই দেয়। আজকে মুসলিমরা যেভাবে মূর্তি পূজা করছে, এমনকি টুপিওয়ালা পর্যন্ত পূজা মণ্ডপে যাচ্ছে, যাচ্ছে না? তাদেরকে কিভাবে খুশি করা যায় এই কাজ করছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আগে ছিল না, এখন শুরু হয়েছে। আর কি ভাষাই বলছে, রোজা আর পূজা কি? আচ্ছা, এই বক্তব্যের জন্য কি ভুল স্বীকার করেছে? আপনাদের জানা আছে? না, বলল কথা এক জিনিস, মিলালো এক জিনিস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্রীকৃষ্ণ সব কি একই। তো শোনেন, ভাষাটা শোনেন। প্রথম কথা হলো, রোজা অর্থাৎ সিয়ামের ইজ্জতটা কি করে দিছে? নষ্ট করে দিছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানটা কি করে দিছে? এইগুলোর উদ্দেশ্যটা কি? আপনারা বলেন কি উদ্দেশ্য? ভোট, তাই না? আমার জানা মতে বাংলাদেশে কোনো দল দেশপ্রেমিক নাই, নাই। সব স্বার্থপর, সব নিজ স্বার্থের কাজগুলো করছে। ইসলামের স্বার্থ দেখে না তারা, দেশের স্বার্থ দেখে না, শুধু ক্ষমতা স্বার্থ। আচ্ছা, রাজনীতির নামে রাজনীতি করেন, এখানে আল্লাহ লাগাবেন কেন আপনি? কথা বুঝেন না? আপনি রাজনীতি করেন, আমি কিছু বলবো না, আমি শুধু সংশোধন করে দেব। এটা তাগুত, এটা কুফরি তন্ত্র, এর সাথে মুসলিমরা আপোষ করতে পারবে? বলেন, এটা দুনিয়ার স্বার্থে যে সব বর্জন করতে পারেন, ইসলামের স্বার্থে বর্জন করতে পারবেন না। আপনারা যে আপোষ বা গুজামিল দিয়ে চলার চিন্তা করছেন, ইসলাম কি সেটাকে পছন্দ করে? আর বাংলাদেশের কিছু বোকা, টুপিওয়ালা বোকা বলে ইরানের মতো রাষ্ট্র বানাতে চায়। ব্যাপক কোথায়? ইরান হলো একটা পতিতালয়। ইরান কি? আচ্ছা, যেখানে 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করা যায়, 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করলাম। কয় ঘন্টার চুক্তিতে? 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করলাম, আবার ঘন্টা পার শেষ। এই দেশে কি বেশ্যাখানার দরকার আছে? বুঝে তো মনে দেয় না। এই দেশে জেনার দরকার আছে? এটা কি বৈধ জেনা না? 7 দিনের কন্ট্রাক্টে যেখানে বিয়ে হয়। ইরানে স্বাধীনতা দেওয়া আছে, 1 ঘন্টার চুক্তিতে যেটা বিয়ে হলো, এরপরে যে তার বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা হলো বৈধ বাচ্চা। বলেন একটু নাউজুবিল্লাহ। না চাচ্ছেন এই দেশে হোক? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই ইরান নাকি মুসলিম বিশ্বের মডেল রাষ্ট্র। যেই কথা বলে ওসে শয়তান আর কি আছে, বড় শয়তান। মুখ দিয়ে অনেক কথা বললেও কিয়ামতের মাঠে অন্তর প্রকাশ করে দিবে। অতএব সহজে না বলেন না। এখন যে অবস্থায় আছেন, যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউহশারুন নাস আলা নিয়াতিহিম। 4-5টা হাদিস এসেছে। কিয়ামতের মাঠে মানুষকে উঠানো হবে, জমা করা হবে ওর নিয়াত
আলা মা মাতা আলাই, যে নিয়াত নিয়ে মারা গেছে ওই নিয়াতের উপরেই মরিত, কোনো বিপরীত হবে না। এই যে আমার কাছে বললেন না বিরক্ত হয়নি, কিন্তু ভিতরে কি? আপনি কি জানেন মুখের কোনো দাম নাই? এটা জানেন? মুখের কোনো দাম নাই। মরার সাথে সাথে মুখ বন্ধ, সেলাই করে দেওয়া, কোনো কাজে আসবে না। তো যা বলবেন অন্তরের সাথে আর মুখের সাথে কি থাকে? শুধু এইটা বললাম না, আপনার মনের মধ্যে কোন দলের প্রতি আর কোন নেতার প্রতি মহব্বত আছে, কিয়ামতের মাঠে কিন্তু ওইটাই আল্লাহ প্রকাশ করে দেবেন। আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি। বুঝেননি কথা? মুমিন হলে ঈমান নিয়ে উঠবে, মুনাফিক হলে নিফাক নিয়ে উঠবে, কাফের হলে কুফর নিয়ে উঠবে। ওখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এটা কি থাকবে? যেটা বলবে ওটা কি থাকবে? অন্তর খুলে আল্লাহ দেখা দেবেন, এই যে তোমার অন্তরে কি আর বলেছিলে কি, মনে থাকবে? খুব কঠিন জিনিস। ইউবআসুন নাস আলা মা মাতা আলাইহি, বললাম যে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে। যদি আর বক্তব্য নাও দিই, এখান থেকে আপনারা একটা বড় শিক্ষা পাবেন। যে জায়গায় এসেছেন এই জায়গাটা আল্লাহর কাছে খুব প্রিয়, গুরুত্বপূর্ণ। এই সাব্বির, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মাজলিসে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন আরশ থেকে। কোথা থেকে? মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আসমান থেকে, মানে আরশ থেকে আল্লাহ বলেন, মাজলিস যখন শেষ হয়ে যাবে আল্লাহর ঘোষণা আসবে, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ঘোষণাটা কে করছেন? অন্য কেউ না। কুমু মাগফুরাল্লাকুম, 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। 2 নম্বর, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমে হাদিসটা এসেছে 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়ে সাক্ষী রেখে ঘোষণা করেন। কয়টা কথা ঘোষণা করেন? আমি আবারও বলি, মাজলিসে যারা তোমরা উপস্থিত হয়েছ, যারা উপস্থিত হয়েছে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। 2, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3, ফাআতাইতুহুম মা সালু, আর তারা এখানে বসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। কিছু চেয়েছেন আপনারা? কিছুই চান না। এতক্ষণ তালে ছিলেন, টেবিলটা থাকার কারণে এইভাবে তাকাইছিলেন, ঠিক না? আমি এসে বলেছি এটা সরানো যায় না, তো যারা সরাইছে এটা ভালো পরিবেশ তৈরি করেছে তাদের জন্য স্পেশাল দোয়া আমার জন্য, কারণ আপনাদের চেয়ে আমার বেশি দরকার।
মানুষের সামনাসামনি কথাই বলতে পারবো না, আমরা কি পাগড়ি গেলা হুজুর যে দূরে থাকবো? বলেন কি চেয়েছেন এখানে এসে? কেউ চাননি না, এটা আমি বললাম, এটা তো আমি বললাম। আপনি কি বলেছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যে বলছেন আরশ থেকে, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি। সেই বুখারী মুসলিমের হাদিস। আমি বলেছি যারা আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। এইটা বলেছি। আমি শুনতে চাচ্ছি আপনারা কি বলেছেন। এই যে মাগরিবের পর থেকে বসে আছেন, কি বলেছেন বলেন। এই হাদিসটা আজীবন মনে রাখবেন। এই মাজলিসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, আপনি ভাবতেও পারবেন। 4 নম্বর কথাটা আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজাব। তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, কষ্ট করেছে, আমি এর জন্য তাদের পূর্ণ নেকি দান করব। পূর্ণ নেকি মানে কি? যে পরিমাণ নেকি হলে জান্নাতে যেতে পারবেন, আল্লাহ সেই পরিমাণ নেকি দান করেছে। এই 4টা সুন্দর এই ফজিলত শুনে ফেরেশতারাও লোড নিতে পারে না। জান্নাতে সবই মাফ করে দিলেন, ফেরেশতারা লোড নিতে পারে না। এত ফজিলত। ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। আল্লাহ শুনেন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, এই লোকটা প্রোগ্রামে আসেনি, এমনি এসে বসে গেছে। অনেক মানুষ দেখে সেও বসে গেছে, কিন্তু লোকটা বড় পাপী, হত্যা, অনেক খারাপ মানুষ, পাপের শেষ নাই। আপনি কি তাকেও মাফ করে দিলেন? প্রশ্ন কি বুঝেছেন আপনারা? যৌক্তিক প্রশ্ন না? প্রথমত এ আলোচনায় আসেনি, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিল এদিকে, অনেক মানুষ দেখে দেখি কি করে এসে বসে গেছে। লোকটা খারাপ, কতটা অভিযোগ উত্থাপন করলো খেয়াল করেন ওর বিরুদ্ধে। তাকেও কি মাফ করে দিলেন? আপনি দিয়েছেন। তখন আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। আপনি কি বুঝলেন জিনিসটা? একটা পাপ থাকাকালীন কোনো মানুষের দোয়া কবুল হবে না। বুঝেননি? কবুল হবে না, চাওয়া কবুল হবে না। আগে ক্ষমা, তারপরে কি চাওয়া। এই জন্য কি বলেন 2 সেজদার মাঝে ওটি কি বলেন? আল্লাহুম্মা গফিরলি। এই তো আগে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, তারপর কি ওয়ারযুকনি। আগে ক্ষমা, আগে কি ক্ষমা। আগে পড়েন কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বুঝেননি কথা? আগে কি ক্ষমা। কতটা হাদিস নেবেন? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমার মাঝে, আমার পাপের মাঝে এত দূরত্ব তৈরি করে দাও যেমন পূর্ব আর পশ্চিমের মাঝে দূরত্ব। কথা বুঝেননি? এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন চাওয়া শুরু হলো, কিন্তু আগে কি? ক্ষমা। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। তারপরে কি? আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আগে ধুয়ে নিলেন নিজেকে, আগে কি পাপ ক্ষমা করুন, এরপরে চাওয়া। আপনি কি বুঝতে পারলেন? বুঝেন না? আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি আগে? কি ক্ষমা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বা'দা। বুঝেননি মনে হয়? আগে কি? ক্ষমা, তারপরে চাওয়া। পাবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। আগে ক্ষমা। আগে কি? ক্ষমা। এত বলার দরকার নেই। পাপ থাকাকালীন আপনার কোনো চাওয়া কবুল। পাপ খুব খারাপ জিনিস। আগে বলে নিলে কি? কি? উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। হায় ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপরে বলেছেন ফাআতাইতুহুম মা সালা। ফাআতাইতুহুম মা সালা, যেহেতু ক্ষমা করে দিয়েছি তাই আমি তাদের চাওয়াগুলোকে কবুল করেছি। আগের হাদিসে যেটা বললাম, কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমরা সবাই ক্ষমা পেয়ে গেছো। এরপরে কি? ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যেহেতু পাপ ক্ষমা হয়ে গেছে অতঃপর তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। হাদিসের ভাষাগুলো খেয়াল করেন, বুঝতে হবে পাপ থাকলে আমার চাওয়া কবুল হবে না। আল্লাহ শিখাই দিয়েছেন, শুধু এক জায়গায় না, কোরআন হাদিস আপনি যেখানেই যাবেন সেখানে আগে কি? ক্ষমা। আগে ক্ষমা। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ জায়গাগুলোর প্রমাণ দিছি। সালাতের চেয়ে আর শ্রেষ্ঠ কোনো জায়গা আছে? আচ্ছা, তাহলে কি বলছিলাম? ও, আল্লাহ ওই পাপীকেও ক্ষমা করে দিলেন, তাই না? ওয়ালাহু গাফারতু, আমি তাকেও ক্ষমা করে দিয়েছি। এত বড় পাপের মানুষ তাকে ক্ষমা করে দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা। হুমুল জুলাসা, শোনো ফেরেশতারা, তোমরা আশ্চর্য হচ্ছ, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মাঝে যেই বসে পড়বে আমি তাকেই ক্ষমা করে দেব। কেউ নিরাশ হবে না, কেউ নিরাশ হবে না। তো আমরা বলি যে আপনারা এই ধরনের প্রোগ্রামে আসলে বসবেন, জায়গা নাই, এরপরে বলুন ভাই একটু আমাকে সাইড দাও তো আমি বসে পড়ি, বসলেই আল্লাহ মাফ করে দেবে। কথা কি বুঝাতে পারলাম? এটা শুধু আজকের জন্য বললাম না, কতদিন মনে রাখবেন? থাকবেন ইনশাল্লাহ বললেন না যে? ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ একজন নবীকে ক্ষমা করেন। বলেছিলেন 100 স্ত্রী আছে, এক রাতে সবার সাথে সহবাস করব, 100 মুজাহিদ তৈরি হবে। কি বলেনি? কয়টা বের হয়েছিল? 100টা হয়েছিল? একটা হয়েছিল। তাও কি প্রতিবন্ধী, বুঝেননি? আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন কাকে? সাধারণ নবী না, সুলাইমান আলাইহিস সালাম একজন নবী,
এত বড় নবী, যে বাপ নবী ছিলেন তার ভুল ধরে ফায়সালা ঠিক হয় না, আমাকে দেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এত ইলম দিয়েছিলেন, কিন্তু ছুটাই দিয়েছেন কি বলতে, ইনশাআল্লাহ। আল্লাহ তাকে মানে শিক্ষা দিয়ে দিয়েছেন, তোমার গর্ব টিকে নেই শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। আর ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে এত মর্যাদা দিলেন, তার মাকে এত মর্যাদা দিলেন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামকে মানুষ সম্মান দান করবে, কারণ তার মূল সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বংশে আসছে একজন নবী আসছে, আর ইসহাক আলাইহিস সালামের ধারায় সব নবী, লাখো নবী আসছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের পক্ষ থেকে কয়টা আসছে? দেখছেন ইনশাআল্লাহ পাওয়ার দেখছেন, বলছেন ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি পাওয়ার কথাটা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শুধু ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দিয়েছে। যেহেতু ইনশাআল্লাহ বলেননি, পারবেন না, এটাই ফাইনাল। বলেন তো, এই হাদিসটা যেটা বললাম এটা শুধু আজকেই, কতদিন আমল করবেন? কিন্তু হলো না, হয়নি। হ্যাঁ, ওই জন্য কাজে লাগেনি। বয়স এত হয়ে গেল, দাড়িটা এত সাদা হয়ে আছে কেন সেটা বলে নাকি? আজকে কিন্তু আয়াতকে এটাই পড়েছি, ওয়াজ আপনার উপর দিয়ে যাবে আজকে। খুব পরিচিত মানুষ তো, আমার সাথে যে এত খুনসুটি করে, আমাকে খোঁচা না মারলে ভূমি হবে না ওনার, এরকম মানুষ। তো ইনশাল্লাহ বলা হয়নি, বললাম না। কেন হয়নি বলেন তো, কে বলতে পারেন? রাইট, আমি যে আয়াতটা পড়ে শোনা দিলাম, ইফ আলমা তো উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আগে বলেছেন ইনশাআল্লাহ, তারপরে কি মিনাস সাবিরিন। এখানেও ফেল, এখানেও ফেল। বলেন ইনশাআল্লাহ সারা জীবন আমল করব। এবার বুঝেছেন তো? হজ করেছেন? বলে ইনশাআল্লাহ হজ করেছি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ হজ করেছি। হজ করে এসে বলছে ইনশাআল্লাহ। বুঝলেন কথা? আমরা যে শরীয়তের কিছুই জানি না। আপনার মেয়ে নেচে ফার্স্ট হয়েছে বলছে মাশাআল্লাহ। যে নিউজ দিচ্ছে সে বলছে যে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আজকে এই উত্তরখান কলেজে নাচানাচি করে ফার্স্ট হয়েছে, ও বলল আলহামদুলিল্লাহ। আর যে মেসেজ পেলে বলছে মাশাআল্লাহ। এই মাশাআল্লাহর আলহামদুলিল্লাহ যে পাওয়ার, এই হারামখোর বুঝলে কখনো বলতে হবে। এটা পবিত্র বাক্য বলতে হবে। এই জন্য তো ভূমিকম্প, এই জন্য কি ভূমিকম্প। আজকে 2 বার ভূমিকম্প হয়েছে, গতকাল একবার হয়েছে, তাই না? গতকালকে যে ধাক্কাটা দিয়েছে, বাংলাদেশ নড়াই দিছে, কিন্তু ভূমিকম্প আপনার ভিতরটা নাড়া দিতে, বরং কালকে যতটা হারাম খেয়েছেন তাড়াতাড়ি মরে যেতে পারেন, এজন্য বেশি খেয়েছেন, তাই না? এটাই নীতি আমাদের। আর এই বক্তব্যে কোনো কাজ হবে না, কারণ ভিতরে যত বুড়া ইবলিস বসে আছে, আমার মনে হয় ওই ইবলিসের বয়স অন্তত 50 কোটি বছর হবে। ইবলিসের বয়স তো অনেক হয়, তাই না? এটা জিনই বাঁচে 3000 4000 বছর। কয় বছর? 3000 4000 বছর বাঁচে একটা জিন। তাহলে ইবলিস কত বছর বাঁচতে পারে? হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন, ওই শয়তান যদি আপনার
অন্তরে থাকে, তা আমার এই নরম বক্তব্য কি কাজে আসবে? চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। তবে আজকের মানুষগুলো খুব তাজা তাজা লাগছে। তাজা বুঝেন তো? বুড়া মানুষ দুই একজন আছে, এই যে বয়স্ক মানুষ একজন বসে আছে, কিন্তু অন্য অন্য জায়গায় গেলে বেশি মুরব্বী মানুষ দেখা যায়। আপনি কিন্তু মুরব্বী না, তাকাচ্ছেন কেন? বয়স হয়নি আপনার এখনো, মুরব্বী আপনাকে বলা যাবে না। তো আপনাদের তাজা তাজা মুখ দেখে আসলে ভালো লাগছে। কথাগুলো বললে মনে হয় ব্রেনের মধ্যে থাকবে, ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জাহেলিয়াতের কুপ্রভাব, জাহেলিয়াতের কুপ্রভাব। আমি কয়েকটা আয়াত আর হাদিস বলে যাব একটানা, আপনি আমার দিকে খেয়াল করে থাকবেন, তাহলে হবে ইনশাল্লাহ। জাহেলিয়াত কি এর মধ্যে ফুটে উঠবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম, সূরা মায়েদা 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। লোকেরা কি জাহেলি যুগের আদর্শ, কৃষ্টি, কালচার তার দিকে ফিরে যাচ্ছে? সেটা কি চাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান কি হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন আপনাদেরকে, আপনার কাছে আল্লাহর দেওয়া আইনটা বেশি পছন্দনীয়? উপরে কেউ আছেন আপনি? কারা কথা বলছে? কে আছে ছাত্র? দেখেন তো। বলছিলাম কি যে আল্লাহ জিজ্ঞেস করছেন যে আল্লাহর দেওয়া বিধানটা, আইনটা তোমাদের কাছে শ্রেষ্ঠ না জাহেলি যুগে যে কৃষ্টি, কালচার, আইন চালু ছিল, আদর্শ চালু ছিল সেটা উত্তম? আপনাদের কাছে কোনটা উত্তম? এখানেই মনে হয় বলছেন শুধু। যখন আপনি ওই চলে যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, তখন বলবেন জনগণই সকল ক্ষমতার উৎস। এখন কি বলছেন? মসজিদের সামনে যে, এই জন্য বলছেন আল্লাহ সকল ক্ষমতার। এই দুইটা যদি হয়ে যায় তাহলে আপনি কি? জোরে বলেন। কাঁচা না টাটকা? নগদ, নগদ মুনাফিক। কারণ এটা এত বড় পাপ। ইন্নাল ইন্নাল ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎসকে আর আপনি আল্লাহর বান্দা হয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। প্রথমে আউট, প্রথমে কি? এটা শিখাইছে কে? না না, ইবলিসের উপদেষ্টা ইহুদি খ্রিস্টান এটা শিখাইছে। এই টোপ দিছে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা, আর সে টোপ আপনি গিলেছেন আর মুখ দিয়ে বের হচ্ছে। কথা বুঝতে পারেননি? এই কথা কেউ বলার সাথে সাথে সে কি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? ডাইরেক্ট ডাইরেক্ট। আমি ঘোরা পেঁচা কথা বলিনি, এই জন্য গালি যত আছে আমাকেই দেয়, আলহামদুলিল্লাহ। আর যে ভাষায় গালি দেয়, এই ভাষা যদি কোনো কুকুর বিড়াল শুনতে পেত তাহলে ওরা নিজেরা ফিট হয়ে মারা যেত। এত খারাপ ভাষা গালি দেয়। ওই যে বলেছি বেটা তুমি আল্লাহকে চিনো না। আচ্ছা, যে লোকটা লুঙ্গি পরতে জানে না ওকে কি পাগড়ি পরায় কোনো লাভ আছে? কেন লাভ নেই?
ছাত্র ন্যাংটা হয়ে পাগড়ি পয়ে মাদ্রাসায় হাজির। উস্তাদ বলছে কিরে তওবা তওবা। তখন বলছে যে হুজুর পাগড়ির যে ফজিলত, আমার লুঙ্গি ছাড়া তার কিছু নাই, আর লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে ফজিলতের ঠেলায়। আমাদের দেশের মুসলমানের অবস্থা ঠিক এইরকম, একবারে সেম। ওরা জানে না, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা যদি কেউ বলে, এই লোকটা কিন্তু খাঁটি কাফের। কি কাফের? খাঁটি বুঝলেন তো? একবারে ফ্রেশ, নির্ভেজাল। নির্ভেজাল বুঝেন না? কোনো ভেজাল নাই। যদি এই কথা বলে, এটা আল্লাহর মানে সম্মানের এত বড় অপমান। আল্লাহ সর্বত্র বিরাজমান। এক হুজুর বলেছিলেন, তা আমি বললাম যে আপনি যেখানে বসে আছেন ওর নিচে ফাঁকা আছে, এখানেও কি আল্লাহ আছে নাকি? সর্বত্র বিরাজমান মানে কি? মন্দিরেও আছে, মসজিদেও আছে, তাই না? বলেন নাউজুবিল্লাহ। বলছে আল্লাহ নিরাকার। খাঁটি কাফের সে, এই আকীদা বিশ্বাস করা। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছে, আল্লাহ কোথায়? সবাইকে বিশ্বাস করেন? এটা করতেই হবে। নবী মরেইনি। নবী কি এই আকীদা পোষণ করলে সে কি মুসলিম থাকবে? চলুন, যে আয়াতটা পড়েছিলাম ওই জায়গায় আবার যাই। জাহেলিয়াতের বিধানের দিকে, আদর্শ কৃষ্টি কালচারের দিকে ধাবমান না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4031 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের মধ্যে কি অন্তর্ভুক্ত। সূরা মাইদা 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ ফামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যে তাদের আদর্শের দিকে ফিরে যাবে, ফলো করবে, অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে অন্য জাতির কি করে অনুসরণ করে। এরপরে বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুসরণ করো না। আল্লাহ বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, খুব ভালো করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি খ্রিস্টান, তোমরা যদি তাদের ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে ঈমান থেকে বের করে তারা তোমাদের কাফের বানায় দেবে। কি বানাবে? কাফের বানাবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই বিধর্মীদের অনুসরণ করি, সবাই। এই জন্য আচ্ছা, আর একটা হাদিস বলি, 2219 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে। আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে যাবে, তারপরে কি হবে? কিয়ামত হবে। আমার উম্মতের বহু দল মূর্তি পূজা করবে, এরপরে কি হবে?
কিয়ামত। তাহলে আমরা কি মূর্তি পূজা করছি না? শুধু করছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে মুসলিমরা যেভাবে মূর্তি পূজা করছে, এমনকি টুপিওয়ালা পর্যন্ত পূজা মণ্ডপে যাচ্ছে, যাচ্ছে না? তাদেরকে কিভাবে খুশি করা যায় এই কাজ করছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আগে ছিল না, এখন শুরু হয়েছে। আর কি ভাষাই বলছে, রোজা আর পূজা কি? আচ্ছা, এই বক্তব্যের জন্য কি ভুল স্বীকার করেছে? আপনাদের জানা আছে না? বলল কথা এক জিনিস, মিলালো এক জিনিস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শ্রীকৃষ্ণের সব কি একই। তো শোনেন, ভাষাটা শোনেন। প্রথম কথা হলো, রোজা অর্থাৎ সিয়ামের ইজ্জতটা কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানটা কি করে দিয়েছে? এইগুলোর উদ্দেশ্যটা কি? আপনারা বলেন কি উদ্দেশ্য? ভোট, তাই না? আমার জানা মতে বাংলাদেশে কোন দল দেশপ্রেমিক নাই, নাই। সব স্বার্থপর, সব নিজ স্বার্থের কাজগুলো করছে। ইসলামের স্বার্থও দেখে না তারা, দেশের স্বার্থও দেখে না, শুধু ক্ষমতা স্বার্থ। আচ্ছা, রাজনীতির নামে রাজনীতি করেন, এখানে আল্লাহ লাগাবেন কেন আপনি? কথা বুঝেন না? আপনি রাজনীতি করেন, আমি কিছু বলবো না, আমি শুধু সংশোধন করে দেব, এটা তাগুত, এটা কুফরি তন্ত্র, এর সাথে মুসলিমরা আপোষ করতে পারবে না। বলেন, এটা দুনিয়ার স্বার্থে যে সব বর্জন করতে পারেন, ইসলামের স্বার্থে বর্জন করতে পারবেন না। আপনারা যে আপোষ বা গুজামিল দিয়ে চলার চিন্তা করছেন, ইসলাম কি সেটাকে পছন্দ করে? না, পছন্দ করে না। আজকে ইসলামী জেনা চালু হয়েছে, জানেন না? কি ইসলামী জেনা? যেমন ইসলামী সুদ হয়েছে না? ইসলামী কি সুদ? ব্যাংক থেকে লোন দিচ্ছে, কি বলছে না, ওর নাম দিচ্ছে ইন্টারেস্ট, এখন বলছে কি হাদিয়া, নাকি বলছে এটা মুনাফা। হ্যাঁ, কোথায় ছিলেন এতক্ষণ? মুনাফা। এই সুদের অনেকগুলো কি দিছে, নাম দিছে। যেমন মদের নাম দিছে কি বিড়ি, সিগারেট। এই ওয়াজ করলে জর্দা, গুল, তাও হাকিমপুরি, স্বপ্নপুরি, আর একটা কি দিন আছে বলেন তো? গুরুদেব। আপনারাও খান নাকি? নাগে খেতেন। হাদিসের সনদ সহি, আমি বলি হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওকুফ সূত্রে বর্ণিত, এক ছেলে আসর পরে মদ পান করত। কি করত? মদ পান করত। তো মা তাকে গালিগালাজ করতো, এই মদ খাস না, চিৎকার করতো। মা তো চিল্লাই, তাই না? মা কি করে? চিৎকার করে। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ রাহিমাহুল্লাহ। তো একদিন মদ পান বেশি করে করছে, করে মারা গেছে। কি করেছে? মারা গেছে। তো কবর দিছে তাকে। তো ওই এলাকা দিয়ে যিনি হাদিস বর্ণনাকারী তিনি বলছেন, তো প্রতিদিন ঠিক আসর সালাতের পরে কবর থেকে কবরটা ফেটে যায়, অটো কি ফেটে যায়। ফেটে যাওয়ার পরে মাথাটা গাধার মতো থাকে আর দেহটা মানুষের মতো থাকে। খুব জোরে চিৎকার করে আসর পরে। চিৎকার করতে করতে যখন মানুষ কাছে যাওয়া শুরু করে, তখন চিৎকার বন্ধ হয়ে আবার কবরটা স্বাভাবিক হয়ে যায়। কারণ জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করতে করতে
তখন লোকেরা বলল যে এর মা বেঁচে আছে, আপনি তার কাছে যান। যখন গেল তখন বলছে, বাবা আমি তো প্রতিদিনই দেখি, দেখে কি করব, উপকার করতে পারি না। মরে যাওয়ার পর থেকে প্রতিদিন আসরের পরে এইভাবে গাধার মতো খুব জোরে চিৎকার করে, কাছে গেলে কবরটা সমান দেখা যায়। এর কারণ শাস্তিটা হয়েছে আল্লাহ এর চেহারাকে কি করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। কি হয়ে গেছে? এখন যদি বিকৃত হয় আপনি কি বুঝতে পারবেন? ওই রকম এখলাসপূর্ণ লোক আছে? আমি এই হাদিসটা বলে বুঝালাম আপনাদেরকে, এই হাদিসটা বলে বুঝালাম এখনো বড় বড় মধ্যর ব্যক্তি চেহারা এরকম গাধার মতো হয় আর বডিটা মানুষের মতো হয়, প্রতিদিন চিৎকার করে, কারণ তার বাপ গালি দেয়, মা গালি দেয়। মায়ের বদদুয়া কঠিন জিনিস, কিন্তু আমরা দেখতে, আপনি কি বুঝলেন বিষয়? হাদিস কি বিশ্বাস করেন আপনারা? এই হাদিস কেন বর্ণনা করেছেন? কেন বর্ণনা করলেন? তাহলে আপনি আমি দেখতে পাবো না। ওই হাদিস আরেকটা জিনিস ফুটে উঠেছে যে একজন দুইজন দেখতে পায়, সবাই দেখতে পায় না। আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন কবরে কি হচ্ছে, শাস্তি হচ্ছে। আর একটা হাদিস আসছে, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে। ইরাকে পাহাড়ের উপরে মুসলিম সৈন্যবাহিনী কি অবস্থান করছে, কিন্তু মুসলিম সৈন্যবাহিনী জানে না এখানে আমাদের শত্রুরা ঘিরে ধরেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মদিনায়, আর কোথায়? ইরাক। ওখান থেকে কারামত কাকে বলে, আল্লাহ পর্দা খুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে মুসলিম বাহিনীকে নির্দেশ দিলেন, এই তোমরা পাহাড় থেকে নেমে পড়ো। আল্লাহ তাদের কানে ওমর রাদিয়াল্লাহু আনহু কণ্ঠটা দিয়ে দিয়েছেন। তাৎক্ষণিক সেখান থেকে মুসলিম বাহিনী কি প্রস্তুতি নিয়েছে, নেমে গেছে। কারণ তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হচ্ছে কারা? কাফেরেরা। আল্লাহ এইরকম পারেন। তিনি দেখতে পেলেন তাদেরকে। কে দেখতে পেলেন? আপনি পাবেন দেখতে? হ্যাঁ, ওই সুযোগ আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা নেশা। ওয়া আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। 11,372 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহিহ। 1853 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ হাসান সহিহ বলছেন, মান শারিবাহা, যে নিশা করে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশা করে ওই ব্যক্তি মায়ের সাথেও জেনা করে, ওই ব্যক্তি খালার সাথেও জেনা করে, ওই ব্যক্তি ফুপির সাথেও জেনা করে। এত বড় পাপ, মরার পরে কি কিছুই শাস্তি হবে না? আজকে বহু মহিলা ইয়াবা খায় বর্তমানে। পুরুষরা তো খাই, মহিলারা কি মদের আড্ডায় শেষ নাই, প্রতিটি ঘরে ঘরে। আমি কেন হাদিসটা অনুবাদ করলাম জানেন? অধিকাংশ বাচ্চা কাচ্চা এখন প্রতিবন্ধী হচ্ছে। দেখতে সুন্দর, ভালো, ঘর থেকে বের হয় না। কি ব্যাপার, আপনার ছেলের কি খবর? ছোটতে দেখছে এখন বের হয় না। মরেনি, আসে, কিন্তু বাড়ি থেকে বের হয় না। কেন, কি হয়েছে? তো ওই মাথায় সমস্যা হয়েছে। ম্যাক্সিমাম পরিবারে যখন বিদায় নিব তখন ধরে নিয়ে এসে বলে যে একটু ফু দিয়ে দেন। হুজুরের খায়া কাজ নাই, কি করবে? ও নষ্ট হয়েছে মদ খেয়ে।
ও নষ্ট হয়েছে মহিলার সাথে চলে, বুঝেননি? বিয়ে করে না, কারণ বিয়ে করে একটার গোলাম হয়ে লাভ কি? বিয়ে না করে 50, 60টা, 70টা মহিলা নিয়ে ঘুরে, বিয়ে করার দরকার আছে? আর বাংলাদেশের কিছু বোকা, টুপিওয়ালা বোকা বলে ইরানের মতো রাষ্ট্র বানাতে চায়। ব্যাপক কোথায়? ইরান হলো একটা পতিতালয়। ইরান কি? আচ্ছা, যেখানে 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করা যায়, 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করলাম। কয় ঘন্টার চুক্তিতে? 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করলাম, আবার ঘন্টা পার শেষ। এই দেশে কি বেশ্যাখানার দরকার আছে? বুঝে তো মনে দেয় না। এই দেশে জেনার দরকার আছে? এটা কি বৈধ জেনা না? 7 দিনের কন্ট্রাক্টে যেখানে বিয়ে হয়। ইরানে স্বাধীনতা দেওয়া আছে, 1 ঘন্টার চুক্তিতে যেটা বিয়ে হলো, এরপরে যদি তার বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা হলো বৈধ বাচ্চা। বলেন একটু নাউজুবিল্লাহ। না চাচ্ছেন এই দেশে হোক? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই ইরান নাকি মুসলিম বিশ্বের মডেল রাষ্ট্র। যেই কথা বলে ওসে শয়তান আর কি আছে? বড় শয়তান। বলেন তো দেখি। ইরান একটা অভিশপ্ত রাষ্ট্র। শুধু তাই না, যদি কেউ এই কন্টাক্ট বিয়ে করে, তার ফজিলতি আলাদা। যে কন্টাক্ট বিয়ে করবে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে জান্নাতের জন্য। হাদিসগুলো বানাইছে দেখেন। কন্টাক্ট বিয়ে করে মিলনের সময় যত কথা বলবে, প্রত্যেকটা কথায় 1জন করে ফেরেশতা তৈরি হবে, আর সেই ফেরেশতা মৃত্যু পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকে। এটা কত বড় অপরাধ খেয়াল করেছেন? এরা হলো কাফের। এরা কি? ইরানের শিয়ারা কি? কাফের। এরা হলো রাফেজি শিয়া। এরা আমার মা আয়েশাকে গালি দেয়, জেনাকারিনী মহিলা বলে। যতদিন বেঁচে থাকবো এই মালউন রাফেজি শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবো ইনশাআল্লাহ। আপনি আমাকে গালি দেন চাই না দেন, এটা আমার যায় আসে না। যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এই 3 জন সাহাবী সহ 5 জন বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে। আবু বকর রাদিয়াল্লাহু নাম দিছে ফেরাউন, আর ওমরের নাম দিছে তারা কারুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা আল্লাহর নাজিল করা কুরআন বিকৃত করেছে। তারা কোরআনের আয়াত বানিয়ে তৈরি করে 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 17,000 প্লাস করেছে, 90 পারা করেছে। এরা মালউন, আল্লাহ এদেরকে ধ্বংস করবে। বলেন আমিন বলেন। আপনার এত লাগে কি আমি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিই? আপনিও শিয়া। এদেরকে যে কাফের মনে করবে না, সেও কাফের। এদেরকে যে কাফের মনে করবে না, সেও কি কাফের, কোনো সন্দেহ নাই। আমার সাহাবীদের গালি দিবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীর গালি দেবে, স্ত্রীদের গালি দেয়। যে রাসূলের স্ত্রীদেরকে গালি দেয়, এ কি মুসলিম থাকতে পারে? আমি বুঝাচ্ছিলাম, যে দেশে এইভাবে কন্টাক্ট বিয়ে চালু আছে, 4 বছর পড়বে একটা ছেলে, আচ্ছা একটা যে লুচ্চা, তার কাছে কি একটা মহিলা ভালো লাগবে? ভালো লাগবে? ঘন্টায় ঘন্টা আরেকটা করবে না? মনে করেন 5 দিন এক মহিলাকে কন্টাক্ট করলো, তারপরের 5 দিন আর এক মহিলা কন্টাক্ট করবে। বুঝলেন কথা? তাহলে পুরো দেশটা কি বলেন না কি? পতিতালয়। এটা বলতে পারছেন না? এই সাহসটুকু হচ্ছে না আপনাদের? গোটা দেশটা কি পতিতালয়। গজব বেশি আসবে ওই দেশে। আজকে বাংলাদেশেও ঘরে ঘরে জেনা চালু হয়ে গেছে। ঘরে ঘরে জেনা চালু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আর সন্তানকে, এই যে আমাদের সোহেল ভাই নাকি, সোহেল ভাই একটা সুন্দর কথা বলেছেন, ওই জন্য তখনই বলেছি আমি, গতকালকে এই বক্তব্য দিছি, আগে পরিবার গঠন করতে হবে।
কি গঠন করতে হবে? পরিবার। গঠন করবেন কি করে? গঠন করবেন কি করে? যেদিন থেকে লাঠি বাদ দিয়েছেন ওই দিন থেকে আপনার সন্তান বানর হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হাদিস আয়াতটা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। সাহাবীরা তাবিরে অনুবাদ করছেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম, তোমরা নিজেদেরকে পরিবারকে তাকওয়ার নসিহত করো। ওয়া আদিবুহুম, তোমরা তাদেরকে আদব শিক্ষা দাও। এলেম শিক্ষার আগে আগে আদব শিক্ষা দিতে হবে, এটা শরীয়তের নির্দেশ। ছোট থেকেই আদব শিক্ষা দিবেন, ছোট থেকে আদব শিক্ষা দিবেন। হওয়ার আগে থেকে মানে আপনার ওয়াইফকে ভালো না করলে সন্তান ভালো হবে না। যে হাদিসটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে সন্তানদের উপরে ব্যয় করো। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি উঠায়া নিও না। ও আখিফহুম ফিল্লাহ, 3 নম্বর বলছেন আল্লাহর ভয় দেখাও। মাঝখানে বললেন লাঠি তুলে রেখো না, লাঠি গুজে রেখো না, লাঠি ছিকেই তুলে রাখো না, লাঠি তুমি পরিবারকে ব্যবহার করো। বউকে মারতে বলিনি কিন্তু, ভুল বুঝেন না, প্রয়োজনে মারবেন, কোরআনের আয়াত। তাদেরকে মারো মুখটা বাঁচা রেখে। কার কথা? তবে মহিলারা থাকলে আমাকে গালি দিবে। হ্যাঁ, বউকেও মারা যাবে, এটা হাদিস আসছে। কিন্তু এখন আপনাদের তো বইরা মারে, তাই না? মারবেই তো, মারবেই তো, টাকার বিনিময়ে নিয়ে আসছেন, মারবে না? গোলাম কিনে নিয়ে আসেন, ছাগল কিনে নিয়ে আসেন, কে? হ্যাঁ, ছাগল কিনে দুষ্টুমি করলে কি মারেন না? হ্যাঁ, তা আপনি তো তার কাছে ছাগল, ও তো আপনি কিনে নিয়েছে ডিমান্ড দিয়ে, কিনে নি, তো মাঠটা তো তারই খাওয়া লাগবে আপনাকে। এটা রুল, এটা কি রুল? এটা নিয়ম, আপনাকে ধরে মারে এখন। তা বউকে মারতে বলিনি, নিজের সন্তানকে আগে সাইজ করেন। কিন্তু মা খারাপ হলে জীবনে সাইজ করতে পারবেন না। আপনি ভ্যাস ধরেছেন কার? আমেরিকা, লন্ডনের, অস্ট্রেলিয়ার, ফিনল্যান্ডের, সুইজারল্যান্ডের, আর একটা কি, ফ্রান্স, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশে কি মানুষ বাস করে? যারা ছেলে মায়ের সাথে জেনা করে, বোন ভাইয়ের সাথে জেনা করে, এটা কি দেশ? এরা কি মানুষ? তারা শিখাই দিয়েছে ক্লাসে গেলে লাঠি নেওয়া যাবে না, বাড়িতে লাঠি রাখা যাবে না। আরে যে আল্লাহ আমার স্রষ্টা, সে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বাড়িতে লাঠি রাখতে হবে। ওই জন্য আপনার ছেলেটা বানর হয়েছে, 4-5টা মেয়ে নিয়ে ঘুরে বাড়িতে ল্যাংটা মহিলাকে নিয়ে আসে, 3-4 দিন রেখে ওইটাকে বিদায় দিয়ে আর একটা নিয়ে আসে। আপনি কিছুই বলতে পারেন না, কিছুই বলতে পারেন না। আপনার বাড়িটাতে পতিতালয় হয়ে গেছে একটা। কেন? মদ খাই কেন? সন্ত্রাসী হয়েছে কেন? মূল কারণ লাঠি উঠাই নিয়েছি। স্কুলে আবার দেখতে যাই, দেখো তো লাঠি আছে কিনা, কোনো ক্লাসে নিয়ে গেছে। এখন শিক্ষকরা লাঠি নিতেই ভয় করে না? লাঠি নিতেই ভয় করে। যদি অভিযোগ যায় আমার চাকরি যাবে, সাসপেন্ড করবে, আবার ঝামেলা হবে। আমি বলি এইগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে যেখান থেকে বানর তৈরি করে। কি তৈরি হবে? বাপ নাম রাখছে জাফর ইকবাল, মা বলছে জাফর ইকবাল, এত সুন্দর নাম। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। বুঝলেন? আমার নাউজুবিল্লাহ বলছেন কেন? উচ্চ শিক্ষিত মানুষ বলছে বানর থেকে জন্ম আমাদের, আবার নাউজুবিল্লাহ বলছেন। আবার ওই সমস্ত স্কুল কলেজে আপনারা ছাত্রদেরকে পড়াচ্ছেন, সন্তানকে পড়াচ্ছেন। যে সন্তান, যে শিক্ষক
যে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করে, ছাত্রীর সাথে পরকিয়া করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, যে বেড়িখোর, নামাজ এক ওয়াক্ত পড়ে না, ওর কাছে সন্তান পড়লে সন্তান কি জিবরিলের মতো হবে না শয়তানের মতো হবে? শিক্ষকগুলো সব শয়তান। কোন প্রতিষ্ঠানে ভালো শিক্ষক আছে বলে মনে করেন আপনি? হ্যাঁ, একটা রিপোর্ট প্রকাশ করলো না যে একটা ছাত্রী কেন বিয়ে হওয়ার আগে যখনই এই পরীক্ষার্থী হয় 9-10 ক্লাসে পড়ে তখন তাদের চেহারা পরিবর্তন হয়। কেন? বিয়ে তো হয়। বুঝেননি কথা? পত্রিকার রিপোর্ট পেশ করেছে, বেশ কিছু প্রতিষ্ঠানের নাম দিয়েছে, এই প্রতিষ্ঠানের প্রায় মহিলার এই অবস্থা। কারণটা কি? মানে যখনই এই ক্লাস 9-10-এ এসএসসি পরীক্ষা দেওয়ার মতো হয় তখন এই মেয়েদেরকে নষ্ট করে দেয়। যান ভালো করে পড়ান, 5 বছর রাখেন ওই ক্লাসে, আপনি দেখ তবু আপনার স্বাদ মিটে কিনা। লজ্জা আমাদের হবে না। ও জানে এই টিচারটা একটা ফাসেক, এই টিচারটা বেড়িখোর, মদখোর, ও নামাজ পড়ে না, ও পরকীয়ার সাথে জড়িত। এই বানরের কারখানায় আপনার একটা পবিত্র সন্তানকে দিচ্ছেন কোন বিবেকে? আমাকে জানান তো দেখুন। মহিলা শিক্ষিকা যেগুলো আছে ওইগুলো কি ভালো মনে করছেন আপনারা? আরো খারাপ, মাশাআল্লাহ, আরো খারাপ। এর ভিতরের জগৎটা খুবই খারাপ। ও চাকরি নিছে কেমনে সেই চিন্তা করে লাগে। ওই প্রতিষ্ঠানে আপনি সন্তান পড়ায় সন্তানকে ভালো করবেন, আপনাকে এই কথা শয়তান বললে শয়তান হাসতে হাসতে দাঁতগুলো ফেলে দেবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কাজটা করবেন না দয়া করে।